কেন এলেন এই দেশে আপনারা? এলেন কেন? এদেশে একটু কাজ একটু ভালো লাগে, বাংলাদেশে একটু কাজ কম বলে চলে এসেছিলাম। আমি জীবনে কখনো ভারত চিনিও না, ইচ্ছাও ছিল না জীবনে ভারতে আসবো। সেটা 20 বছর মতো আছে 20 এখানে। বছর আছে। হ্যাঁ, তাহলে তো আপনার সব রকম মানে ডকুমেন্টস রয়েছে। কোনো ডকুমেন্টস আমাদের নেই এখানে, 20 বছর আছেন, ডকুমেন্টস করেননি? করা হয়নি ওটা। আমার কাছে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, তারপরে স্বাস্থ্যের কার্ড টার্ড। স্বাস্থ্যসাথীও ছিল আপনার? হ্যাঁ, স্বাস্থ্য- এই লক্ষ্মীর ভান্ডার কে করে দিয়েছিল? তৃণমূল করে দিয়েছিল। আচ্ছা, মানে নেতা, স্থানীয় তৃণমূল নেতারা করে দিয়েছিল। আমার বাংলা ভালো লাগে না, আমার এই জায়গা এত কয়েক বছর ধরে রয়েছি, সবার সাথে একটা ভালোবাসা। কিভাবে এলেন, মানে রাস্তাটা কি ছিল? আপনারা যে এলেন এখানে কার মাধ্যমে এলেন, কিভাবে এলেন? বিলাকে মানে টাকা দিয়ে এসেছিল, কাকে টাকা দিয়েছিলেন? দালালকে। সেই সময় তো দালাল তো সেরকম না তেমন, 100-200 দিলি এমনি রাস্তা পার হয়ে যেত, ক্লিয়ার ছিল। মা বাবার সাথে এসেছিলাম, মা বাবা এই এসআইয়ের সময় চলে গিয়েছে ওরা। কিন্তু এইবারে আমি ভোটে ইলেকশনে জিতে গেছি, মানে হারিয়ে গেছি, ভোটটা দিতে পারিনি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে এসআইআর পরবর্তী চিত্র ধরা পড়েছে। কারণ এসআইআরের পরবর্তীতে যেমন সীমান্তের এলাকাগুলিতে আমরা দেখেছিলাম বাংলাদেশীয় অনুপ্রবেশকারীরা যারা অবৈধভাবে এই দেশে এসেছিলেন চোরা পথে, তারা তাদের নিজের দেশে অর্থাৎ বাংলাদেশে ফেরার তাদের হিড়িক হয়েছিল। ঠিক একই রকমভাবে রাজনৈতিক পালাবদল হয়েছে বাংলায়, এবং যখন থেকে হোল্ডিং সেন্টার করা হবে বলা হয়েছে তার পরবর্তীতে একেবারে দেখা যাচ্ছে এই সীমান্তবর্তী এলাকাগুলিতে ভিড় জমেছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের, এবং তারা তাদের নিজেদের দেশে ফেরার জন্য সীমান্তবর্তী এলাকাগুলিতে অপেক্ষা করছেন। এই মুহূর্তে আমি রয়েছি স্বরূপনগর হাকিমপুর যে চেকপোস্ট সেখানে, এবং এখানে ইতিমধ্যে ব্যাগ পট্রা থেকে শুরু করে পরিবার নিয়ে কার্যত বাংলাদেশিরা তারা রয়েছেন, এবং তারা তাদের নিজেদের দেশে ফেরার জন্য অপেক্ষা করছেন। কি বলছেন তারা, কিভাবে এলেন তারা, সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। বলছি, কখন এসেছিলেন এই দেশে? 2 বছর। 2 বছর। কে কে এসেছিলেন? আমি আর আমার 2 ছেলে, আমি আর আমার 2 ছেলে এসেছিল। চলে এসেছিলেন। কোথায় ছিলেন এখানে? 12-7। কি করতেন এখানে আপনারা? বাসন মাজা কাজ করতাম, আপনার ছেলেরা? জোগাড়ে রাজের কাজ করতাম। কেন এলেন এই দেশে আপনারা? এলেন কেন? এদেশে একটু কাজ একটু ভালো লাগে, বাংলাদেশে একটু কাজ কম বলে চলে এসেছিলাম। এখানে যে কাজ বাজ করতেন, ভোট দিয়েছিলেন এখানে কখন? আমার কোনো প্রুফ নেই, আমি কোনো প্রুফ করিনি। মানে প্রমাণপত্র ছাড়াই ছিলেন এখানে? কেউ কখনো বলেনি করে দেবো, বা আপনারা যোগাযোগ করেননি প্রমাণপত্র করার? না, আচ্ছা। আর কিভাবে এলেন, মানে রাস্তাটা কি ছিল? আপনারা যে এলেন এখানে কার মাধ্যমে এলেন, কিভাবে এলেন? বিলাকে মানে টাকা দিয়ে এসেছিল, কাকে টাকা দিয়েছিলেন? দালালকে। আচ্ছা, কত টাকা দিয়েছিলেন? দালালকে দিয়েছিলাম 20,000 টাকা করে। আচ্ছা, 3 জনের 20,000? 3 জনের 60,000। 60,000 দিয়েছিলেন। হ্যাঁ, এই রাস্তাটা কি ছিল, মানে যে রাস্তা দিয়ে এলেন আপনারা এই দেশে? কিসে করে এলেন? জলের ভিতর দিয়ে এসেছিলাম, খালের ভিতর দিয়ে। জলের ভেতরে খাল পারে? হ্যাঁ, আচ্ছা, মানে এটা কতটা রাস্তা ছিল এরকম রাস্তা? রাস্তা বেশি দূর ছিল না, খালটা পার হলো এমনি গাড়িতে। তারপর গাড়ি করে, মানে এটা কি ওই পার থেকে এইভাবে এসেছিলেন না এই পাশেও ছিল, মানে দালাল ছিল, দালাল চক্রের মাধ্যমে? দালাল 2 পাশে ছিল, ও পাশে ছিল, এ পাশে ছিল। মানে 60,000 টাকা টোটাল লেগেছিল। হ্যাঁ, তা এখন চলে যাচ্ছেন? চলেছে, এখন সরকারে থাকতে দিচ্ছে না, এই কারণে চলে যাচ্ছে। কখন এসেছিলেন এই দেশে? আমি ইচ্ছে অনেক ছোটোবেলাতে মা বাবা কোলে করে নিয়ে যাচ্ছিল। তাও কিছু মনে আছে কখন, মানে কত বছর আছেন এখানে সেটা? 20 বছর মতো আছে এখানে। 20 বছর আছে। হ্যাঁ, তাহলে তো আপনার সব রকম মানে ডকুমেন্টস রয়েছে। কোনো ডকুমেন্টস আমাদের নেই এখানে, 20 বছর আছেন, ডকুমেন্টস করেননি? করা হয়নি ওটা। আচ্ছা, তাহলে আপনার ডকুমেন্টস কোথাও নেই? কোথাও নেই, মানে বাংলাদেশেও ডকুমেন্টস নেই? বাংলাদেশের ডকুমেন্টস রয়েছে, এখানে কোথাও কোনো ডকুমেন্টস নেই। বাংলাদেশের উপরে ছোটবেলায় এসেছেন বলছেন, অনেক ছোটোবেলায় এসেছি, মা বাবার কোলে এসেছিল, ওইখানে শুধু জন্ম মানে বাংলাদেশের কি কি ডকুমেন্ট আছে আপনার? জন্ম সার্টিফিকেটটা রয়েছে, তাছাড়া তো কিছু নেই? তাছাড়া কিছু নেই। তো এখানে কি করতেন? সুইপারি কাজ করতাম, সুইপারের কাজ করতেন? হ্যাঁ। কোথায় ছিলেন আপনি এখানে? বাসাতে থাকতাম, কোথায়? বাসাত। বারাসাতে হ্যাঁ। সুইপারের কাজ করতেন। তো এই কাজ কে দিয়েছিল আপনাকে? আমাদের একটা একটা লোকাল লোক দিয়েছিল, সুইপারি কাজ বাজ করতাম। সুইপারের কাজটা করতেন কোথায়? পুরসভায়? হ্যাঁ,
পৌরসভা না, এটা পঞ্চায়েত এলাকায় করতাম। আচ্ছা, পঞ্চায়েত এলাকায়। হ্যাঁ, তো এই কাজটা দিয়েছিল কি আপনি, কার মারফতে পেলেন কাজটা? ওখানে একটা লোকাল লোক ছিল, সেই লোকাল লোক থেকে আমাদের কাজটা ঠিক করে দিয়েছিল। লোকাল মানে কি কোনো রাজনৈতিক মানে কোনো দলের ছিল? না, কোনো দলের ছিল না, এমনি লোকাল লোকজন ওখানে থাকতো, গ্রামে হাঁকড়াতো কাজের জন্য, আর আমাদের ডাকতো কাজের জন্য। পঞ্চায়েতে তো কাজ করতেন, তখন আপনি কত বছর ধরে করছেন পঞ্চায়েতে কাজ? 5-6 বছর মতো 5-6 বছর করেছি। কাজ হ্যাঁ, করছেন। তো সেই সময় তো মানে পঞ্চায়েতে মানে এটা সরকারি কাজ বলতে গেলে, সরকারি কাজ না ওটা, মানে আমরা এমনি সরকারের লোকাল আন্ডারে, করতাম। হ্যাঁ, হ্যাঁ, পঞ্চায়েতের আন্ডারে কাজ মানে লোকালভাবে করতাম। তো সেই কাজ আপনি করতে পারতেন? হ্যাঁ, আমি ও কাজগুলো করতে পারতাম। আচ্ছা, কোনো নেতা এটা করিয়েছিল কি? না না, কোনো নেতা ছিল না এটা। তো এখন চলে যাচ্ছেন? এখন এখানটা চলে এসেছে, এখানে ডকুমেন্টস লাগবে থাকতে গেলে, ওই জন্য কোনো ডকুমেন্টস দিতে পারছি না বলে চলে 20 বছর ধরে কোনো ডকুমেন্টস করলেন না, না? কোনো ডকুমেন্টস করা হয়নি। কেউ কখনো বলেনি ডকুমেন্টস করে দেওয়ার কথা? না, কেউ কখনো। আপনি চেষ্টা করেন না, এখন আপনার জেলা কোথায় বাংলাদেশে? সাতক্ষীরা জেলা কলরা থানা। সেখানে পরিবার রয়েছে? হ্যাঁ, পরিবার সবাই আছে, মা বাবা সবাই আছে। মা বাবা আছে, মানে আপনি এখানে একাই আছেন? হ্যাঁ, এখানে একাই আপনি আছে। বললেন মা বাবার সঙ্গে এসেছিলেন এখানে। মা বাবার সাথে এসেছিলাম, মা বাবা এই এসআইয়ের সময় চলে গিয়েছে ওরা। আচ্ছা, আপনি থেকে গেছিলেন? আমার বাচ্চাটার শরীরটা খারাপ ছিল বলে আমি যেতে আপনার পারি এখানে না। স্ত্রী আছে? হ্যাঁ, আমার বউটা খুব মানে ছেলেটা খুব অসুস্থ ছিল, যেতে স্ত্রীকে পারি। নিয়ে ফিরছেন হ্যাঁ। নাকি এখানে আছে স্ত্রী? স্ত্রীকে নিয়েই ফিরছি। উনি কি এখানের মানে ইন্ডিয়ার, ভারতের? না না, উনিও বাংলাদেশে। উনি কখন এলেন এখানে? উনি হচ্ছে ওনার অনেক ছোটোবেলায় হচ্ছে, ছোটবেলায় এসছেন? কোলে করে নিয়েছিল ওনার মা বাবা। উনিও ছোটবেলাতে এসছেন আপনার মতো? হ্যাঁ, অনেক ছোটোবেলায় হচ্ছে, না কি উনি আপনাদের সঙ্গেই? অনেক ছোটোবেলায় হচ্ছে ওনারা। বলছি দাদা, কখন এসেছিলেন এই দেশে? কতদিন আগে আসা হয়েছে? হ্যাঁ, আসা হয়েছে 14-15 বছর হচ্ছে আমার। 14-15 বছর আছেন। কিভাবে এলেন ভারতে? ভারতে একটা দালাল ধরে আইছিলাম। হুম, সেই সময় তো দালাল তো সেরকম না তেমন, 100-200 টাকা দিলি এমনি রাস্তা পার হয়ে যেত, ক্লিয়ার ছিলাম। সেই সময় আইছিলাম, এসে এ নিয়ে এসে থাকতাম, কাজকাম করতাম। কোথায় ছিলেন ভারতে? এয়ারপোর্ট বাঁকড়া আছে না, আচ্ছা, এয়ারপোর্ট বাঁকড়া, ওই কিশোরা ওই জায়গায় ছিলাম। কি কাজ করতেন এখানে? আমি রাজমিস্ত্রি কাজ করতাম। আচ্ছা, তো আপনি তো দীর্ঘদিন আছেন, মানে অনেক বছরই তো রয়েছেন, তাহলে ডকুমেন্ট বানিয়েছিলেন? হ্যাঁ, আমার ডকুমেন্ট সব কিছু ছিল, আচ্ছা, সব কিছু ছিল, মানে এখনও আছে, আমার কাছে নেই সব, মানে সব কিছু রয়েছে। কি কি ছিল আপনার কাছে? আমার কাছে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড টার্ড। স্বাস্থ্যসাথীও ছিল আপনার? হ্যাঁ, স্বাস্থ্যসাথী ছিল, তারপর লক্ষ্মী ভাণ্ডার পাতাম। মানে আপনার ওয়াইফ পেতেন? হ্যাঁ, আমি সব কিছু এগুলো পাতাম আমি। কে করে দিল এগুলো আপনাকে? এগুলো আমাকে বাড়ির পাশে আমি যেদিন ছিলাম, আমার ছেলে মেয়ে এই কলেজে গেল, স্কুলে গেল, ও এখানে পড়াশোনা করেছেন? হ্যাঁ, এখানে। হ্যাঁ, তারপর? তা ওই সব কিছু 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 কাগজপাতি লাগলো, লাগলে সেই সময় আমরা যাই, ওই যে ওই পাড়ার ছেলেকে বললাম যে ব্যাপার, এই ব্যাপার, আমার মেয়েটা তো পরীক্ষা ভর্তি করবো, স্কুলে ভর্তি করবো, আমার একটা কিছু এই কাগজটা দিতে হবে। তেমনি পড়াশোনা শুনলে তো সবাই একটু দয়া হয়। কাকে বলেছিলেন এই কথাটা? আমাকে পাড়ার নেতা? নিতাও না, কোনো কিছু না, এমনি সে স্বাভাবিকভাবে মানে একটা মানুষের দয়াটা করে সেইভাবে। যে উনি কোথায় গেলেন? দিয়ে উনি ওই কোনতে মোটামুটি উনি করে দিলে ওই তারপরে আমি আস্তে 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 মানে এটা কোন জায়গার কথা বলছেন? আপনি তখন কোথায় থাকতেন? ওই বাঁকড়ায় ছিলাম। বাঁকড়াতে যখন ছিলেন? ঠিক, বাঁকড়ায় ছিলাম। মানে কোন অ্যাড্রেসে থাকতেন আপনি বাঁকড়া? এয়ারপোর্ট বাঁকড়া। আচ্ছা, বাঁকড়া বিশ্বরপাড়া। বিশ্বরপাড়া। আচ্ছা, ওই জায়গায় ছিলাম। তারপর আপনার সব ডকুমেন্ট করে, আপনার তাহলে স্ত্রী, মেয়ে, বাচ্চা সবারই ডকুমেন্ট আছে? সবারই ডকুমেন্ট আছে, ছেলে মেয়ের জন্ম সার্টিফিকেট এই জায়গায় আছে, সব কিছু আছে। কিন্তু এইবার আমি ভোটে ইলেকশনে জিতে গেছি, মানে হারিয়ে গেছি, ভোটটা দিতে পারিনি। আমার মেয়ে এসে ভোট আমি দিতে পারিনি, আমার বউ দিতে পারিনি। যার জন্য কালকে পুলিশই খুব মানে দাবড়াদাবড়ি করেছে, আর সেই বইতে মোটামুটি এখন
বাড়ি জাতি আছে, সব কিছু ফেলাই দিয়ে আমার এই যে সব কিছু আছে। এখানে কি ঘরদোর করেছেন, বাড়িঘর? বাড়ি কদ্দর করিনি, কিন্তু একার পরে তো বাড়ি কদ্দর করতে পারিনি, কিন্তু আমার এমনি কাজ করতাম যে তাতে আমার অনেক মাল সামানা, তারপরে আপনার কিছু পয়সা করি এদিক ওদিক ছড়ানো বড়ানো রয়েছে। কিন্তু আমার এনে জাতি আছে, বাড়ি যায়। আল্লাহ যদি আবার আসতে দিয়ে তাহলে পাসপোর্ট করে আবার আসতে আমার মেয়েটা রয়েছে এই জায়গা। মানে আপনার ছেলে মেয়ে এখানে রয়েছে, হ্যাঁ আপনি আর আপনার স্ত্রী বাংলাদেশে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, ছেলেরা আমার সাথে যাচ্ছে। ছেলেও যাচ্ছে? হ্যাঁ, ছেলে যাচ্ছে, মেয়েটা এই জায়গা আছে। মেয়েটার একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, যাচ্ছে যায় আবার যত ব্যস্ত ভারে মোটামুটি আসতে হবে আমার। মেয়ের বিয়ে হয়ে গেছে এখানে? হ্যাঁ, মেয়ের বিয়ে। ভারতেই হয়েছে? হ্যাঁ, ভারতে। ভারতীয় যে নাগরিকের তার সঙ্গেই হয়েছে? হ্যাঁ, আচ্ছা। আর ও ছেলে এই যে আমার ছেলে এই যে হুম। আচ্ছা। মেয়ে বড়, ছেলে ছোট, এও স্কুলে পড়ে। বুঝছেন? এখন ভাগ্য চক্কর কি হয়ে গেল, উল্টো পাল্টা হয়ে গেল। এখন উষা আল্লাহ যদি তাহলে তো আপনি মোটামুটি 20-25 বছরের বেশি সময় আছেন এখানে ভারতে? অনেক অনেক আর এই কাগজপাতি করতে গেলেও অনেক কষ্ট হয়। তো একটা মানুষের দূরে দূরে না গেলে তো আর কাগজপত্র করে দিনই কেউ তুই এনে এই পড়া, তুই এনে তুই এসে এই কাগজ নিয়ে যা, তা তো হয় না কোনো দিন। সেই জন্যই অনুপ্রবেশের পথ বেছে নিলেন, চোরা পথ বেছে নিলেন? এখন কি করব, কারণ এখন তো আর উপায় নেই আমার কোনো। এখন তো আমি যদি বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট করি, তা আমার এইগুলা সব পথে পথে না খাই করতে হবে এখানে। এখন বাধ্যতামূলক কারণে বাড়ি যেতে হবে, বাড়ি যায় যদি সেই একটা পাসপোর্ট করতে পারি, পাসপোর্ট করে তারপরে আবার আসতে হবে। বাংলাদেশে থাকতে চান না? আমার বাংলা ভালো লাগে না। আমার এই জায়গা এত কয়েক বছর ধরে রয়েছি, সবার সাথে একটা ভালোবাসা, লেনদেন, তারপরে কাজ কাম করতেছে এই জায়গা। তো পাসপোর্টটা আগে কেন অ্যাপ্লাই করেন? আগে এত কি মাথায় কাজ করে, কারণ যে সময় অল্প বয়স ছিল সেই সময় পাসপোর্ট করতে পারতাম। 5-6 ওয়াইফ কি ভারতীয় মানে নাকি উনিও না, বাংলাদেশী? বাংলাদেশি। একসঙ্গে দুজনে এসেছিলেন? একসঙ্গে আসা হয়েছে, দুজন একসাথে আসা হয়েছে। ও আসার অনেক ইতিহাস আছে। তো সেই ইতিহাস মানে আমি শ্বশুরবাড়ি গেলি আমার কাজ একটু কম ছিল। তারপরে আমার ওয়াইফ করছে কি, সবাই যাচ্ছে তুমিও চলো। তা আমিও চিন্তালাম যাই, সবাই যাচ্ছে যে সময় ইন্ডিয়ায়, আমিও একটু যাই। ওই আইসে মনে করে আমি কাজ কাম আরম্ভ করে দিলাম, আর তারপরে আজকে যাই কালকে যাই এই করতে করতে আর যাওয়া হলো। তখন বুঝতে পারেননি যে হয়তো? এই সময় যদি বুঝতে পারতাম এরম ইতিহাস আমার দেখতে হবে, তাই বহুত আগে আমরা 15 বছর আগেই আমি সব কিছু করে নিতে পারতাম। আপনি তো মনে 20-25 বছরের বেশি সময় আছেন, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে, তার একটা বাচ্চা হয়ে গেছে। তার আগে আমি পাসপোর্ট করে আমার সব ইটি করে সব কিছু করে এই ইতিহাস আর দেখা লাগতো না আমার। এই ইতিহাসটা দেখা লাগতো না, এই কষ্টটা করা লাগতো না। বুঝলেন? এখন এই যে অবৈধভাবে থাকছেন দীর্ঘদিন, সেক্ষেত্রে এখন যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, কি বলবেন? এখন কিছু বলার নেই তো, এ নিয়ে আমরা কি বলবো? কোন আপনার বাড়ি আমি থাই, আপনি যদি আমার ঘরে থেকে তুমি নামে যাও, তা আমার তো বাপের সাধ্য নেই যে আমি ঘরে থাকবো। আমার সাধ্য আছে, আপনি যদি ঘর নামে যান তাহলে আর কথা। ডকুমেন্টও তো বানিয়েছেন, সেই ডকুমেন্ট কাজ হলো না। ওই যে ভোটের থেকে আমি ক্যান্সেল হয়ে গেছি এসআইআর। এবার তাই জন্য আমার, তা নাহলে আমার সব কিছু ছিল। এখন কি ভাবছেন, কি করবেন? এখন কি করবো, ওই একমাত্র পথ আছে, বাড়ি যাব, বাড়ি যাই। তারপরে যাচ্ছে আপনার একটা পাসপোর্ট করে আমার 1-2 মাসের মধ্যে আমার আবার ফিরতে হবে। আমার না ফিরলে তো আর হবে না। মেয়ে বিয়ে দিয়েছে এই জায়গা, তাছাড়া ছেলে মেয়ে আসেনি, তারপরে আমারও কাজ কাম রয়েছে এই জায়গা। কি করতেন এখানে আপনি কাজ? রাজমিস্ত্রি কাজ করতাম আমি। দাদা নিয়ে আসছিল, কোন দাদা? আমার নিজের দাদা। আচ্ছা। উনি এখানে থাকতো আরও 15-20 বছর আগে উনি থাকতো। তারপরে দেশের এই অবস্থা দেখে উনি আরও 1 মাস আগে এখান থেকে চলে গিয়েছে। উনি এখান থেকে চলে গিয়েছে, আমরা এখন একা পড়ে গিয়েছি। কতজন আপনারা রয়েছেন? আমরা পরিবারে 3 জন মানুষ রয়েছি। আর আপনার দাদা 1 মাস আগে চলে গেছে? 1 মাস আগে দেশে ওনার চলে কাছে কোনো ডকুমেন্ট ছিল? সেটা আমি দিদি বলতে পারবো না, কারণ দাদা এক জায়গায় থাকতো, আমাকে এক জায়গায় রেখে দিয়েছিল। ওনার সঙ্গে আমার তেমন যোগাযোগ হতো না।
ওনার সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ হতো না। কি করতেন এখানে আপনি? আমি এখানে সাফাইকারীর কাজ করতাম। সাফাইকারী বলতে কোথায় জায়গাটা? এটা হচ্ছে গোমাতেই থাকতাম আমি। ঘুমাতে থাকতেন, সাফাইকারীর কাজ করতেন। তো কে আপনাকে কাজটা দিয়েছিল এখানে? এখানে এই লেভেলের আরও অনেক লোক কাজ করে, তাদের সঙ্গে আমি ঢুকে কাজ করতাম। আচ্ছা, সেখানে আপনার কোনো প্রমাণপত্র দেখা হয়নি যে আপনি কে? না না না, এরা আমার কোনো প্রমাণপত্র চাইনি। কিন্তু এখানে তো কোনো কাজ করতে গেলে মিনিমাম আধার কার্ডটুকু দেখা হয় যে আপনার নিজের সেফটির আমি জন্য। এমন একটা কাজ করতাম তাতে আমার কাছে কেউ কিছু চাইতো না। আপনার ফোন আছে তো? দাদা ফোন তুলে দিয়েছিল ওই সময়, এখনো পর্যন্ত আছে। না, আপনার নামে কোনো ফোনের সিম কার্ড নেই না না বলছেন? না না আপনার বাড়িতে আর কারোর ফোন আছে? না, আমাদের বাড়িতে একটাই ফোন। মানে 4 বছর ধরে এখানেই আছে বলছেন? 4 বছর ধরে এখানে। তার আগে আসেননি? আমি জীবনে কখনো ভারত চিনিও না, ইচ্ছাও ছিল না জীবনে ভারতে আসব। শুধু বউ অসুস্থ, বাচ্চা অসুস্থ, বাচ্চাটা শ্বাসকষ্টের প্রবলেম, বউয়ের বিভিন্ন টাইপের রোগ আছে, যে রোগগুলো আমি মুখে বলতে পারছি না। আমার রিপোর্ট, চিকিৎসার জন্য হ্যাঁ এসেছিলেন? আমার রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে কী কী রোগ আছে। চিকিৎসার জন্য এসে থেকে আমার উদ্দেশ্যই দিদি, আমি এখানে চিকিৎসার জন্য এসেছি। এখন সুযোগ পেয়েছি, সরকার একটা সুযোগ দিয়েছে, যে সুযোগটা আমার জন্য খুব ভালো। আমার মতো যে ধরনের লোকগুলো আছে সবার জন্য ভালো, যদি সরকার আমাদের ভালোভাবে দেশে পৌঁছিয়ে দেয়। মানে দেশে ফিরতে চাইছেন আমরা দেশে ফিরতে চাই, আমাদের দেশে আমরা ফিরতে চাই। তাহলে এতদিন এর আগে 4 বছর ধরে আছেন, 4 বছর ছিলেন কেন? 4 বছর কেন ছিলাম? এর আগে তো এই প্রবলেমগুলো হতো না। না, আপনি বললেন আপনি দেশে ফিরতে চান, তো 4 বছর আগে তো আপনার দেশে ফেরা অবাধ সময় ছিল, যখন খুশি যেতে। আমরা দিদি চেষ্টা করেছি, অনেকবারও চেষ্টা করেছি, কারণ আমি পারিনি। এর ভিতরে অনেক চেষ্টা করেছি আমি। না, পারলেন না কেন হঠাৎ? পারলাম না, কোনো সুযোগ সুবিধা নেই, কেউ যায় না পাশ থেকে, কোনো যোগাযোগ আমার নেই। আমি যেখানে থাকি ওখানে সব স্থানীয় লোক থাকতো, অন্য কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। শুধু একজন আমার দাদার সঙ্গে যোগাযোগ ছিল, সে এই দাদা যে আপনি সাফাই কর্মীর কাজ করতেন, সেই নিয়ে কেউ জিজ্ঞাসা করেনি আপনি কোথা থেকে এলেন, হঠাৎ করে সাফাই কর্মীর কাজ দেওয়া হলো আপনাকে? পরিচয় বলতেন না এইভাবে কোথা থেকে এসেছেন? এইভাবে জিজ্ঞাসা করতো না। তারপরে আস্তে আস্তে উনি বুঝে গিয়েছিল যে আমি বাংলাদেশি, বুঝে গিয়েছিল যে আমি বাংলাদেশি। তারপরে এক জায়গায় কাজ করতে করতে একটা পরিচয় হয়ে যায় সবার, এই জন্য আর কেউ কিছু বলতো না। আর আপনার কোনোদিন কোনো ডকুমেন্ট, আপনার স্যালারি কীভাবে পেতেন আপনি? আমার স্যালারি বলতে, মানে আপনি যে কাজ করতেন একটা টাকা তো মাসে পেতেন, সেটা কিভাবে দেওয়া হতো? আমার মাসে দিত না টাকা। এই যে পোস্টে লাইট পোস্টে যে নাম্বারগুলো আছে, পায়খানা ছাপ লেখা আছে, ওই নাম্বারে ফোন করবে, কারোর প্রয়োজন হলে ফোন করলে আমরা সেখানে চলে আসতাম। না, আপনি কিভাবে টাকাটা পেতেন? যে বাড়িতে কাজ করতাম ও বাড়িতে ক্যাশ টাকা আমাদের দিয়ে দিত। আচ্ছা, মানে ব্যাংকের অ্যাকাউন্ট করেননি বলছেন? কিছুই নেই এখানে, আমাদের কিছুই নেই। আমার উদ্দেশ্য দিদি, আমি এখানে এসেছি আমার এই বউ বাচ্চার জন্য, ওদের সুস্থ করার জন্য আমি আমার জীবন বাজি রেখে আমি এদেশে ঢুকেছি, শুধু ওদের মুখের দিকে তাকিয়ে। মানে চিকিৎসা স্বাস্থ্য তো অতটা ভালো নেই না না, অতটা ভালো নেই। আর আমি ওখানে যে কামাই করতাম আমি তাহলে আপনারা মানে পাসপোর্ট করে সঠিকভাবে এলেন না কেন? পাসপোর্ট করে সঠিকভাবে আসতে পারিনি। আপনারা তো দালাল মারফত এসেছেন, দালাল মারফতে তো টাকা লেগেছে। সেটা আমার দাদা বলতে পারে, আমি বলতে পারবো না। আমার দাদা ওই সময় আমাকে নিয়ে চলে এসেছিল 4-5 বছর আগে। আপনার দাদা কি দালাল চক্রে কাজ করতো? না, দাদা দালাল চক্রের কাজ করতো না। দাদা কাউকে চিনে কিনা এটাও আমি বলতে পারবো না। দাদা আমার আপনি এখানে, বলছেন আপনার সিম কার্ড দাদা তুলে দিয়েছে, আপনার সমস্ত বিষয়টা। হয়তো দাদা ওই সময় হয়তো কোনো কাগজপাতি কীভাবে কিছু না কিছু করতে পারে, নাহলে আমার সিম কার্ড কীভাবে তুলে দিল। সে চলে গেছে দেশে আরও প্রায় 1 মাস আগে ঠিক আছে, চলে গেছে। আমার তাও বলেও যায়নি, তারপরে আমি শুনি দাদা চলে গেছে। এখন আমি এখানে, আমরা একা পড়ে গেছি 3 জনা। এখন যে সুযোগটা পেয়েছি আমি চাচ্ছি যে এই সুযোগে আমরা চলে যাব। ঠিক আছে। আমরা আর কখনো এখানে ফেরার কোনো ইচ্ছা নেই। না, এখন তো নিয়ম রয়েছে। ঠিক আছে, মানে এখানে এসছি, আইনে যতটুকু আছে আমাদের তাই করবে, মনে যেটা ভালো লাগে সেটা করবে। আমরা এর জন্যে
পরিস্থিতি। আমরা এখানে গরিব মানুষ, গরিব না হলে এখানে আসতাম না। গরিব না হলে আমাদের মতো লোক কেউ এখানে আসতো না। ঠিক আছে, বলছি বাংলাদেশ থেকে ভারতে কিভাবে এলেন? আমি কি করে বলবো, তখন তো আমি জন্মই হয়নি আমার। মানে আপনার জন্ম ভারতে? হ্যাঁ, আমার জন্ম ভারতে 2003 সালে। তাহলে আপনি আজকে এখানে বসে রয়েছেন কেন, মানে চেকপোস্টের সামনে কেন? আমার মা বাবার জন্য, যেহেতু মা বাবার কোনো ডকুমেন্ট 2002 সালের আগের কোনো ডকুমেন্ট নেই, সেই দোষটা তো আমার নয়। আমি তখন ছোট, মা বাবা যখন আমাকে জন্ম দিয়েছে আমি তো ছোট অবভিয়াসলি, তখন আমি কি করব? আমি কি নিজে গিয়ে আমার মা বাবার ডকুমেন্ট করে দেবো যে আই কার্ডটা করো, আধার কার্ডটা করো, রেশন কার্ডটা করো? তো এখন যখন বড় হলাম, যখন বুঝতে শিখলাম, তখন অলরেডি 2012 সাল, 2013, 14, 15 চলছে। তখন দেখলাম আমাদের কোনো ডকুমেন্ট নেই। আপনার মা বাবা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন কত সালে এটা? 2001 সালে। মা বাবা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছে 2001 সালে। 2003 সালে আমার জন্ম। এখানে বড় হয়েছি, এখানে লেখাপড়া শিখেছি, এখানে কালচারে বড় হয়েছি। এখন বাংলাদেশ গিয়ে আমি কী করব বলুন? ধরুন বাংলাদেশে আমি জীবনে যাইনি, আমাদের কোনো জায়গা জমি আছে কিনা আমি তাও জানি না, মা বাবাকে কোনো দিন যেতে দেখিনি। তাহলে এখন বাংলাদেশে গিয়ে কী করব? এখন কি তিনজনেই যাচ্ছেন, মা বাবা আপনি তিনজন? হ্যাঁ, মা বাবা, আমি, বোন, একটা ছোটো বোন আছে, সবাই মিলে চলে যেতে হচ্ছে। লোকাল থানার পুলিশ এসে বলছে যে বাড়ি এসে বলছে যে তোমরা থাকতে পারবে যদি মা বাবার মার বাদ দিন, শুধু যদি বাবারও থাকে যে 2002 সালের আগের কোনো ডকুমেন্ট, তাও থাকতে পারবো। তো আমাদের তেমন কোনো ডকুমেন্ট 2002 সালের আগের কোনো ডকুমেন্ট নেই। আমাদের যা ডকুমেন্ট আছে 2013 আর 2015 সালের, তার জন্য চলে যেতে হচ্ছে। আপনার সব ডকুমেন্ট রয়েছে এখানে ভারতে? সব আছে, থাকলে কোনো কাজ হবে না। মা বাবার যখন ডকুমেন্ট নেই, তাহলে আমারগুলো কোথা থেকে আসলো? এইটাই তাদের প্রশ্ন, আর আমি এটা কি অ্যান্সার দেবো বলুন? যেখানে মা বাবার জন্ম সার্টিফিকেট নেই, তারা কীভাবে জন্ম হলো, কোথা থেকে আসলো? তাদের কোনো পরিচয় নেই, তাহলে আমি কোথা থেকে আসলাম? তাদের প্রশ্ন এটা, এখানে আমি কি অ্যান্সার দেবো বলুন? তার জন্যই চলে যেতে হচ্ছে। যখন আমাকে বলবে যে তুমি, হ্যাঁ তোমার বার্থ সার্টিফিকেট আছে, তোমার স্কুল সার্টিফিকেট আছে, তোমার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব আছে, তুমি তোমার বাবারটা এখানে দেখো। কি বাড়ি ঘর দর ছিল নিজেদের? না, আমরা ভাড়া থাকি। আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তার জন্য আমরা ভাড়াই থাকি। আচ্ছা, কোথায় থাকতেন এখানে? মধ্যমগ্রাম, বারাসাত মধ্যমগ্রাম, মানে আপনার পড়াশোনা সবটা এখানেই? সব এখানেই। তখন যখন লোকাল থানার পুলিশ আমাদের বাড়ি আসে, তখন আমি ওনাদেরকে বলেছিলাম যে আমরা তাহলে কোথায় যাব, কি করব? ওনারা বললো যে তোমরা কোথায় যাবে আমি কী করে বলবো, তোমার মা বাবাকে জিজ্ঞাসা করো। তো অ্যাকচুয়ালি মা বাবারই দোষ, ওনারা কেন এসছে এখানে? তো বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন আসলো, কী বৃত্তান্ত। তো বাবা আমার বাবার কানের নিচে একটা টিউমার আছে, ঠিক আছে। বাবা বলছিল যে আমি টিউমার অপারেশন করানোর জন্য এসেছিলাম। আমাদের বাংলাদেশেও যখন ছিল তখনও নাকি আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, তাই মা একটা প্ল্যান করেছিল যে ইন্ডিয়াতে একটু বেশি টাকা রোজগার করা যায়, ওখানে গিয়ে যদি একটু বেশি টাকা রোজগার হয় তাহলে দ্রুত অপারেশনটা করলে উনি আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা কি চোরাপথে এসেছিলেন ওনারা? অবভিয়াসলি চোরাপথাই, কারণ আমরা এখানে ভোট দিতেন ওনারা? না, আই কার্ড নেই আমার মা বাবা, আমাদের কোনো আই কার্ড নেই। আই কার্ড ছাড়া সব কার্ডই আছে, কেন আই কার্ড, ভোটার আইডি কার্ড নেই আপনাদের? নেই, ভোটার আইডি কার্ড নেই। আধার কার্ড রয়েছে? হ্যাঁ, মা বাবার ভোটার আইডি কার্ড নেই বলে আমি 2-3বার অ্যাপ্লাই করেছিলাম, 2-3বারই ক্যান্সেল হয়ে গেছিলো। তারপরে আমি আর চেষ্টা করে দিই যে মা বাবার না হলে আমাদের হবে না, মা বাবার না হলে আমাদের কখনো হবে, তার জন্য আমি আর চেষ্টা করিনি। আচ্ছা, সরকারি সুযোগ সুবিধা পেতেন আপনারা? সরকারের সুযোগ সুবিধা বলতে স্কুল লাইফে যেমনটা আর কি পাওয়া যায় ওটুখানি, আর হচ্ছে বাড়ি, মা বাবা আর আমার বোনের রেশন কার্ড ছিল, এটুখানি সরকারের রেশন পেতেন তার মানে আপনারা? আমরা 3জনা ফ্যামিলিতে 3জন আমরা রেশন পেতাম। আচ্ছা, এই যে স্বাস্থ্য সাথী বা লক্ষ্মীর ভান্ডার এগুলো পেতেন? নেই, এইগুলো আমাদের কারণ নেই, আর আমি কখনো অ্যাপ্লাইও করিনি। এই যে যুব সাথী যেটা হয়েছিল আপনি? আমি চেষ্টাও করিনি, আমি অ্যাপ্লাই করিনি। মা বাবা বলেছিল, আমি অ্যাপ্লাই করিনি। এখন কি বলছে, মানে আপনারা এখানে বসে রয়েছেন, কি বলছে আপনাদের? এখন আজকে ভোর 6টার সময় আমরা এখানে পৌঁছেছি যাওয়ার জন্য বাংলাদেশে। তো তখন খুব কম লোক ছিল, এত মানুষ ছিল না। তো বিএসএফ আসলো, উনি এসে বললেন যে তোমরা এখানে ওয়েট করো, আরও কিছু মানুষ হোক, এখন তো কম মানুষ, হয়তো ওনারা বেশি হলে তারপরে ছাড়বেন। তার জন্য আমাদেরকে ওয়েট করতে বললো, যে যখন ডাকবো তখন সব চেকিং হবে, আর বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্ট দেখাতে হবে। ধরুন আমার ফ্যামিলিতে যদি 4-5 জন লোক থাকে,
ওই 4-5 জন লোকের মধ্যে সব থেকে হেড যে মা বা বাবা, এনাদের যে কোনো একটা ডকুমেন্ট যদি থাকে, ওই একটা ডকুমেন্টেই একটা ফ্যামিলি পার হতে পারবে। যেহেতু কিছু কিছু মানুষের জন্ম ভারতে ছিল, তো তারা কিভাবে বাংলাদেশের ডকুমেন্ট পাবে? এবার বিএসএফ বলল, যদি তোমাদের কাছে সম্ভব হয়, যদি তোমাদের কোনো রিলেটিভ বাংলাদেশ থেকে থাকে, তাহলে তাদের ফোন করে বাংলাদেশের যে কাউন্সিলর বা চেয়ারম্যান যিনি আছেন, ওনার থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে নাম, ডেট অফ বার্থ লিখে পাঠাতে। তো সেটা আমার দ্বারা সম্ভব না। আমি কার কাছে চাইবো? আপনার পরিবারের কারোর সঙ্গে মানে বাংলাদেশি যারা থাকে তাদের সঙ্গে কথাবার্তা, কারোর সঙ্গে যোগাযোগ আছে? আমার বাবার ছোট ভাইয়ের সঙ্গে একবার আমার কথা হয়েছিল, মানে আমার কাকু, 2-3 বছর আগে কথা হয়েছিল, আর কোনো কথা হয়নি। কোন জেলা আপনার বাংলাদেশ? খুলনা জেলা। আর কারোর সঙ্গে পরিচয় নেই? না, কারোর সঙ্গে পরিচয় নেই। এখন ওই বাবার একটা আই কার্ডের জেরক্সই আছে, ওইটা দিয়ে যদি বাংলাদেশি ডকুমেন্ট হ্যাঁ রয়েছে? হ্যাঁ বাবার, যেহেতু বাবা বাংলাদেশের নাগরিক, তো উনি তো আর ছোটো থাকতে আসেননি। আমি তো বললাম 2001 সালে, তার মানে উনি নিশ্চয়ই বড় ছিলেন। তো ওনার বাংলাদেশে ভোটার আইডি কার্ড আছে, ওইটা দেখিয়ে যাব। ওনাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা পুরো ফ্যামিলি এখন কোথায় যাব, হয়তো আমাদেরকে ইন্ডিয়া পাঠান, আর না হলে এই একটা ডকুমেন্ট দিয়ে আমাদের বাংলাদেশে পাঠান, যে কোনো একটা তো করবেন। আর কি বলবো বলুন? দীর্ঘদিন তো ভারতে ছিলেন, বাংলাদেশে চলে যেতে মানে যাওয়ারই এখন চিন্তা ভাবনা চলছে বা পাঠানো যেতে হবেই হ্যাঁ। এই বিষয়টা কি বলবেন? আপনি তো আগে ছোটবেলা থেকে ভারতে। আমার কাছে তো খুবই দুঃখজনক। মানে আমার তো মনে হচ্ছে যে আমার নিজের দেশ ছেড়ে আমি বাংলাদেশ চলে যাচ্ছি, মানে একটা পরের দেশে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমি এখানে বড় হয়েছি। এখানে আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও সেম কথাই বলবে নিশ্চয়ই, যেহেতু সে এখানে বড় হয়েছে। তো আমার মা বাবা ভাবতে পারে যে আমি নিজের দেশে চলে যাচ্ছি, বাট আমার মনে হচ্ছে যে আমি নিজের দেশ ছেড়ে বাংলাদেশ চলে যাচ্ছি। আপনার নাম? আমার নাম হৃদয় মোল্লা। বলছি দিদি, আপনি কত বছর রয়েছেন এখানে? 15-16 বছর আছে। 16 বছর আগে। সরকারের সুযোগ সুবিধা পেয়েছেন? হ্যাঁ, কি পেতেন এখানে? ওই রেশনের চাল পাতা, তারপরে এই ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়াশোনা করেছে, কোনো টাকা পয়সা লাগেনি। আর আরও টাকা দিয়েছে আর। আচ্ছা, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন? হ্যাঁ, পেয়েছিলেন? কতদিন পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার? প্রথমেতে পেয়েছি, খালি এই 2 মাস খালি বন্ধ, এই তাল তুলির জন্যই বন্ধ ছিল। এই ভোটের জন্য যে মাসে হ্যাঁ। বন্ধ, বাকি পেয়েছেন? হ্যাঁ কত বছর, মানে 1-2 বছর পেয়েছেন? হ্যাঁ তখন থেকে শুরু হয়েছে? হ্যাঁ, যখন এতে শুরু হয়েছে তখন এতে আচ্ছা, এই লক্ষ্মীর ভাণ্ডার কে করে দিয়েছিল? তৃণমূল করে দিয়েছিল। আচ্ছা, মানে নেতা, স্থানীয় তৃণমূল নেতারা করে দিয়েছিল। আচ্ছা, আপনার ছেলে মেয়ে তো এখানেই হয়েছে না? না, আমার মেয়েটা বাংলাদেশের, ছেলেটা এখানে হয়েছে। ছেলে এখানে। আচ্ছা, তো যখন এলেন কিভাবে এলেন এখানে? ওই দালালের সঙ্গে এসে। দাঁড়ালে চোরাপথে এলেন। হুম, তো এইখানে এসে থাকা, কোথায় থাকতেন আপনি? এই তো এই এয়ারপোর্ট বাঁকড়ায় থাকতাম। আচ্ছা, আর পরিবার নিয়েই থাকতেন? হ্যাঁ, পরিবারের মধ্যে তো প্রথম যখন এসেছিলাম আমরা 3 জন ছিলাম, মেয়েটা আর আমরা স্বামী স্ত্রী 2। মেয়ে এখন? মেয়ে তো এখানে বিয়ে হয়েছে। বিয়ে হয়ে গেছে। তার ডকুমেন্ট তো এখন আর ডকুমেন্টস প্রথম আমাদের ডকুমেন্ট দিয়ে ওর হয়েছে, তারপরে ও কলেজে পড়াশুনো করেছে, উচ্চ মাধ্যমিক, তারপর এখানে, তারপরে বিয়ে হয়েছে এখানে, ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। ভারতীয়র সঙ্গে বিয়ে হয়েছে? হ্যাঁ, আপনার ছেলে? ছেলে এখানে, ও পুরো এখানেরই, ওর পুরো এখানে জন্ম সার্টিফিকেট, স্কুলে পড়াশুনো করেছে। তাহলে এখন কি দেশে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, দেশে ফিরে এসেছে। এই মুহূর্তে রয়েছে হাকিমপুর যে চেকপোস্ট, সেই চেকপোস্টে ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা রয়েছেন তারা ফিরে যাচ্ছেন বাংলাদেশের উদ্দেশ্যে। কারণ যখন থেকে বাংলায় পরিবর্তন হয়েছে এবং তারপর থেকে রাজ্য সরকার একেবারে তৎপর হয়েছে যে অবৈধ অনুপ্রবেশকারী রুখতে তারা তৎপর, এবং এই মুহূর্তে যাচ্ছেন তারা। দেখানোর চেষ্টা করছি কেউ কেউ দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছিলেন এবং সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। সরকারের সুযোগ সুবিধা পাচ্ছিলেন, শুধু তাই নয়, তারা রয়েছিলেন দীর্ঘ সময় ধরে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকে ব্যাগ পট্রা থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র সামগ্রী নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন দেশের উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে সে চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি যে তারা কিভাবে এগিয়ে যাচ্ছেন তাদের নিজেদের দেশ অর্থাৎ বাংলাদেশের উদ্দেশ্যে। কারণ বিএসএফকে দেওয়া হবে, তার পরবর্তীতে বিজিবি তাদের হাতে তুলে দেওয়া হবে, বিভিন্ন প্রক্রিয়া করা হবে। ক্যামেরায় তানসিকের সঙ্গে সমরের পর বাংলাহান, হাকিমপুর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।